খুব স্বাভাবিক মানুষ আকস্মিক ঢলে পড়ছেন মৃত্যুতে, অথবা ঘুমের মধ্যেই হঠাৎ মৃত্যু। এমন ঘটনা আমরা হরহামেশাই শুনি। জীবনে চলার পথে এসব মৃত্যুকে আমরা অপ্রত্যাশিত বা হঠাৎ মৃত্যু বলে জানি। তবে চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী এইসব মৃত্যুর আছে নির্দিষ্ট কিছু কারণ। হৃৎপিণ্ড, যা মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হৃৎপিণ্ডের চেয়ে হার্ট শব্দটির সাথে আমরা বেশি পরিচিত। এই হার্টের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য প্রয়োজন পর্যাপ্ত রক্ত সরবরাহ। কিন্তু এই হার্টে যদি রক্ত সরবরাহকারী রক্তনালী বন্ধ হয়ে যায় এবং রক্ত হার্টে পৌঁছাতে না পারে, হৃৎপিণ্ডের মাংসপেশিতে পর্যাপ্ত অক্সিজেনের অভাব হয়ে হার্ট অ্যাটাক হয়। বুকের মাঝ বরাবর ব্যথা, শ্বাসকষ্ট, কাশি এবং বমিভাব এ ধরনের লক্ষণ হতে পারে কার্ডিয়াক ফেইলরে অথবা রেসপিরেটরি ফেইলরের কারণ, যা মানুষকে হঠাৎ মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে। এ ধরনের অবস্থা থাকলে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, হার্ট অ্যাটাকের মাত্র কয়েক মিনিটের মধ্যে সিপিআর দিলে রোগীর বেঁচে যাওয়ার কিছুটা হলেও সম্ভাবনা থাকে। শরীরে যখন শ্বাসকষ্ট হয় তখন এটিকে রেসপিরেটরি ফেইলর বলে। শ্বাসকষ্টের সাথে শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে শরীর থেকে কার্বন ডাই অক্সাইড বের হতে পারে না, ফলে এই রোগের কারণেও মানুষের হঠাৎ মৃত্যু হতে পারে। দ্রুত শ্বাস নেওয়া, ঠোঁট বা আঙুলের ডগা নীল হয়ে যাওয়া, ক্লান্তি, বিভ্রান্তি, অজ্ঞান হয়ে পড়া, অতিরিক্ত ঘাম, অস্থির বোধ করা, মাথা ব্যথা, দৃষ্টি আচ্ছন্ন হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটে এই রেসপিরেটরি ফেইলরে। অনেক সময় শোনা যায় কেউ নামাজে সিজদা দিতে গিয়ে পড়ে মারা গেছেন। এরকম অবস্থাকে বলে পালমোনারি এম্বোলিজম বা ফুসফুসের রক্তনালী ব্লক হয়ে যাওয়া। যখন ফুসফুসে রক্ত জমাট বেঁধে যায়, বুকে প্রচণ্ড ব্যথা হয়, তখন দ্রুত চিকিৎসা না পেলে মৃত্যুর সম্ভাবনাও খুব বেশি থাকে। এ রোগে আক্রান্ত হওয়ার আগে বেশ কিছু লক্ষণ দেখা দেয়, যেমন হঠাৎ করে শ্বাস নিতে সমস্যা হওয়া, দ্রুত শ্বাস প্রশ্বাস চলা, প্রচুর ঘাম হওয়া, চিন্তিত বোধ করা, অজ্ঞান হওয়া ইত্যাদি। পাশাপাশি কারো কারো বুক, বাহু, পিঠ, কাঁধ, গলা অথবা চোয়ালে তীব্র ব্যথা হতে পারে। ব্যথার তীব্রতা এত বেশি যে প্রতিবার শ্বাস নেয়ার সাথে সাথে তা বাড়তে থাকে। যারা ডায়াবেটিস, ক্যান্সার বা অন্যান্য হার্টের ব্যাধিতে আক্রান্ত, কিংবা যাদের পরিবারে রক্ত জমাট বাঁধা সহ এসব রোগের ইতিহাস আছে, তারা পালমোনারি এম্বোলিজমে আক্রান্তর ঝুঁকিতে থাকে। এছাড়া বয়স যদি 60 বছরের বেশি হয় বা কারো ওজন যদি অতিরিক্ত হয়, তাহলেও তারা ঝুঁকিতে থাকে। ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য বলছে, প্রায় 33% পালমোনারি এম্বোলিজমে আক্রান্ত মানুষ চিকিৎসা শুরু করার আগেই মারা যায়। হরহামেশাই আমরা স্ট্রোকের কথা শুনে থাকি। অনেকে আবার হার্ট অ্যাটাককে স্ট্রোকের সাথে গুলিয়ে ফেলেন। স্ট্রোকের ফলে মানুষের মস্তিষ্কের অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়, কোষগুলো নষ্ট হতে থাকে। কোনো কারণে যদি মস্তিষ্কের কোষে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয়, রক্তনালী বন্ধ হয়ে যায় বা ছিঁড়ে যায়, তখনই স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে। স্ট্রোকের কারণগুলো হলো আচমকা শরীরে কোনো একটা দিক অবশ হয়ে যাওয়া, চোখে ঝাপসা বা অন্ধকার দেখা, কথা বলতে অসুবিধা হওয়া বা জড়িয়ে যাওয়া, হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যে বাজ পড়ার মতো তীব্র মাথা ব্যথা, মুখ বেঁকে যাওয়া, জ্ঞান হারানো, বমি বমি ভাব। এমন ধরন থাকলে রোগীকে বিছানায় বা মেঝেতে কাত করে শুইয়ে অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে নিতে হবে। এই ধরনের রোগে দ্রুত চিকিৎসা শুরু করা না গেলে রোগীর পঙ্গুত্বের পাশাপাশি মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বব্যাপী যত অসংক্রামক ব্যাধি আছে, সেগুলোর মধ্যে মৃত্যুর দিক থেকে হৃদরোগের পরেই স্ট্রোকের অবস্থান। উন্নত বিশ্বের তুলনায় নিম্ন আয়ের দেশে স্ট্রোক হওয়ার ঝুঁকিও অনেক বেশি বলে মত সংস্থাটির। এ ধরনের হঠাৎ মৃত্যু কমাতে চিকিৎসকরা বলছেন, সুশৃঙ্খল জীবনধারণ জরুরি, ব্যালেন্সড ডায়েট, এক্সারসাইজ, ধূমপান ও মদ্যপান পরিহার করার পরামর্শ চিকিৎসকদের। মিনালা দীপা, বাংলা ভিশন, ঢাকা।